দূষণের দখলে ২০০ বছরের ঐতিহ্য হারিয়েছে যশোরের লালদিঘি। লালদিঘি বাঁচাও আন্দোলন কিংবা সাময়িক সংস্কার কোনো কিছুই কাজে আসেনি। বর্তমানে দিঘিটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পাশাপাশি দিঘির চারপাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট ও যানবাহন পার্কিং। ফলে অস্তিত্ব হারাতে বসেছে এই দিঘি। যশোর পৌর শহরের এক অবিচ্ছেদ্য অংশ লালদিঘি। শহরের গাড়িখানা সড়কের পাশে পৌরসভার উদ্যোগে ১ একর ১২% জমিতে এই দিঘি খনন করা হয়, যার পানি একসময় বহু মানুষের নিত্যদিনের নানা কাজের প্রয়োজন মিটিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ছাড়াও সূর্য পুজো হয় এই দিঘিতে। শহরের কোথাও আগুন লাগলে পানির সবচেয়ে বড় উৎসই ছিল এই লালদিঘি, যদিও বর্তমান চিত্রটি একেবারেই ভিন্ন। লালদিঘির পরের এই চারপাশ দিয়ে আগে যে ওয়াকওয়েগুলো ছিল, এর আগের যে মেয়র ছিলেন উনি অনেক চমৎকার কাজ করছিলেন। এখন পরবর্তী যে মেয়র আসছেন সে চেষ্টা করবে ওনার কাজ রেখে যাওয়াগুলো আরও ভালোভাবে ডেভেলপ করার, কিন্তু সেটা তো করেই নাই। আরও এটাকে চাচ্ছে মানে নিম্ন শ্রেণীর লোকের কাছে এটাকে তুলে দিয়েছে। দিঘিটা ছোট হচ্ছে, আপনি নিজেই আকৃতিটা বুঝতে পারেন। চারপাশে ঘাস হয়ে কি অবস্থা, এখানে পারপক্ষে বসা তো দূরের কথা, দাঁড়ানো সম্ভব না। যে রাজু মঞ্চের ওপর আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সকালবেলা আমি চেষ্টা করেছি ব্যায়াম করতে, ওয়ার্কআউট করতে সকালবেলা। এখানে গন্ধে দাঁড়ানো সম্ভব না, কারণ এটা বাথরুম বানিয়ে ফেলেছে সবাই, এই লোকজন মিলেমিশে। চারপাশে এখানে থাকতে পারতো কি? এখানে থাকার কথা, যেটা বাগান থাকার কথা। এই রাস্তা জুড়ে, ফুটপাথ জুড়ে বাগান হওয়ার কথা, শেড হওয়ার কথা, সেখানে বসার ব্যবস্থা থাকার কথা। যে আশেপাশে অনেকগুলো বসার ব্যবস্থা রয়েছে, এখানে ফুল গাছ রয়েছে, ঝোপঝাড় রয়েছে, গাছপালা দিয়ে পুরো আচ্ছাদিত একটা বাগান, তেমন থাকার কথা এই জায়গাতে। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? ভাগাড়। এখানে না যাচ্ছে বসা, না যাচ্ছে চলাফেরা করা, এবং কয়েকদিন পর আপনি যেটা বললেন, এ সম্ভব না এখানে থাকা। লালদিঘি বলে কোনো কিছু থাকবে না। পৌরবাসীর অভিযোগ, সংস্কার আর সংরক্ষণের অভাবে দিঘিটি জৌলুস হারিয়েছে। এখন দিঘির পাড়ের বাতাস দূষিত, নোংরা পানিতে জন্ম নিচ্ছে মশা। এছাড়াও দিঘির চারপাশে ময়লার স্তূপ রয়েছে, যা কালে ভদ্রে ২-১ বার পরিষ্কার করা হয়। তাছাড়া কিছু অসচেতন মানুষ এই দিঘির পাড়ে অবস্থিত রাজমঞ্চের নিচে মলমূত্র ত্যাগ করছেন। ফলে দুর্গন্ধে এখন দিঘির পাড়ে যাওয়াই মুশকিল। দিঘির চারপাশটা ময়লা আবর্জনায় ভরে গেছে এবং দিঘি ভর্তি হলো ময়লা আবর্জনা। এখানে আশপাশের অনেকেই আছে, এখানে এসে ময়লা ফেলায়। তো উপযুক্ত রক্ষণাবেক্ষণ, উপযুক্ত দেখভালের অভাবে আসলে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, কোটি কোটি টাকা ব্যয় হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ ভেস্তে গেছে। আবার দেখা যাচ্ছে যে নতুন করে হলো প্রকল্প নিয়ে এটার সংস্কার বা মান উন্নয়নের প্রয়োজন হবে। এগুলো আমার মনে হয় যেগুলো একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ যশোর পৌরসভার। এখানে যারা দায়িত্বে আছেন তারা চান যে নতুন নতুন প্রকল্প আসুক এবং এই প্রকল্পের মাধ্যমে এখানে কিছু কর্মকাণ্ড হোক। এখানে হচ্ছে তার থেকে সেই টাকাগুলো তারা ব্যয় করুক, এবং হলো মানে এর ভিতরে একটা তাদের হলো কোনো অনৈতিক উদ্দেশ্য আছে। মূলত এই চারিদিক দিয়ে আবর্জনা ফেলে এই দিঘিটা ভরাট করা হচ্ছে। যদি এই বড় বাজারে আগুন ধরে তাহলে পারে ফায়ার সার্ভিসের কাজ চালানোর জন্য যে জলাধার, পানির আধার প্রয়োজন, সেটা পাওয়া যাবে না। আমরা মনে করি সে কারণে যে টাকাই বরাদ্দ হোক না কেন, আমরা এই লালদিঘি পুকুর রক্ষা করা হোক, এটাকে সংরক্ষণ করা হোক, এদের পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করা হোক, করে এটাকে নান্দনিক করা হোক আমাদের দাবি। প্রাণবন্ত লালদিঘিকে গলা টিপে হত্যা করা হয়েছে। কুচক্রী মহলের লোভের শিকার হয়েছে ঐতিহ্যবাহী এই জলাশয়টি। দ্রুত সংস্কার না করলে অচিরেই এর অস্তিত্ব হারাবে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে নতুন প্রকল্প হাতে নিয়েছে যশোর পৌরসভা। সংস্কার ও সংরক্ষণে 2,50,00,000 টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে 1 কোটি টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং 1.5 কোটি টাকা পৌরসভার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। লালদিঘি পুকুরে শোভাবর্ধনের জন্য আমরা ইতিমধ্যে গভর্নমেন্টের কাছ থেকে 1 কোটি টাকা আমরা পেয়েছি। আমাদের ফান্ড অলরেডি এসে গেছে এবং আগস্টে এটা টেন্ডার হবে। আগস্টে যদি টেন্ডার হয়, অক্টোবরে আমাদের কাজ শুরু হবে। 2 মাসের মধ্যে ওয়ার্ক অর্ডার হতে হতে এতে অক্টোবর লেগে যাবে। অক্টোবরে আপনারা দেখতে পারবেন যে ওইখানে ঠিকাদার কাজ করছে। যশোরের মানুষের আবেগ আর অনুভূতির সাথে মিশে আছে আমার পেছনের এই জলাশয়টি। তবে বর্তমানে দখল আর দূষণে 200 বছরের ঐতিহ্য হারাতে বসেছে এই লালদিঘি। যদিও গত কয়েক বছর আগে 1.5 কোটি টাকা ব্যয়ে পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছিল এই জলাশয়টি নতুন করে সংস্কারের, যদিও তার কোনো কিছুরই এখন আর অবশিষ্ট নেই। আবারও 2,50,00,000 টাকা ব্যয়ে পৌর কর্তৃপক্ষ নতুন উদ্যোগ নিয়েছে। খুব দ্রুতই হয়তো নতুন সংস্কারের কাজ শুরু হবে। তবে প্রশ্ন এখন একটাই, জলাশয় বাঁচাতে আর কতটা জল ঘোলা করবে পৌর কর্তৃপক্ষ? তবে যশোরবাসীর আশা,
লালদিঘি আবারও তার সগৌরবে ফিরে আসবে। রায়হান সিদ্দিক, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.